গাইস আজকে এই ব্লগে আমরা খেলতে যাচ্ছি ধামাকাদার কিছু গেম এবং এই গেমে যারা লুজার হবে তাদের জন্য থাকবে ভয়ঙ্কর ভয়ঙ্কর টিয়ার। তো চলুন আজকের এই ডেঞ্জারাস এন্ড স্পেশাল ব্লগটা শুরু করা যাক। Audio Jungle. তামিম, তুমি কি আজকের এই ভয়ঙ্কর গেমের জন্য রেডি আছো? আমি তো অবশ্যই সবসময় রেডি থাকি। তুমি রেডি আছো নাকি তাই দেখো। আজকের গেমে তোমাকে আমি ঠগিয়েই ছাড়বো। হ্যাঁ, সেটা দেখা যাবে সময় হলে। এন্ড তোমার কি মনে হয় কে জিতবে আজকের গেমে? আমিই জিতবো, অবশ্যই আমি। আগের গেমে দরকার হলে আমি ঠকে গিয়েছিলাম, ওটা আমার একটু সমস্যা ছিল, কিন্তু আজকে আমার কোনো সমস্যা নাই, আজকে আমি জিতবই। সেটা দেখা যাবে। কথায় আছে না, বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? ইনসাল্ট না। যাই হোক গাইস, তামিম কিন্তু আগের গেমটা হয়তো আপনারা যদি দেখে থাকেন, ও যথেষ্ট দিয়ে চেষ্টা করছে জেতার জন্য, কিন্তু ওই যে বলে না, সবার কপালে কি আর টফি হয়। আরেকটা কথা গাইস, আজকে গেমের রুলসটা কি তুমি জানো? আজকে গেমের রুলস হলো একটা মজাদার গেম হবে, যে হারবে তাকেই কঠিন ডেয়ার দেওয়া হবে। এখন আমি তো ভেবে রাখছি তোমাকে কি কি ডেয়ার দেবো তোমার অনুযায়ী। গাইস আসলে ওকে আমি বলিও নাই আজকের গেমের রুলস, সো আমি ক্যামেরায় দর্শকদের সাথে একসাথে বলতেছি, তুমি শুধু ক্যামেরাটা ধরো। গাইস এই গেমের মেন কিছু রুলস আপনাদেরকে বলে দেই। আমরা আজকের এই ভিডিওতে মজার কিছু গেমস খেলবো এন্ড এই গেমসে যারা লুজার হবে সেই আর কি ভয়ঙ্কর 2টি ডেয়ার তাকে দেওয়া হবে, আর সেই 2টি ডেয়ার তো অনেক বেশি ভয়ঙ্কর। সো বুঝতেই পারতেছেন ভিডিওটা কত বেশি ডেঞ্জারাস। সো আমরা শুরুতে একটা গেম খেলবো, সেটা হলো আমরা 10টি কাগজ রাখবো এবং সেটা 9টার ভিতরে লেখা থাকবে লুজার আর 1টার ভিতর লেখা থাকবে উইন। তো যে উইন কাগজটা পাবে, মানে শুরুতে আমি একটা কাগজ উঠাবো, সেও তারপর আমি একটা, এভাবে করে যে উইন কাগজটা পাবে সেই হবে প্রথম গেমের উইন এন্ড সেই আমাকে প্রথমে 2টা ডেয়ার দেবে। আমাকে না, যে লুজার হবে তাকে 2টা ডেয়ার দেবে। তো চলুন সেই গেমটা খেলা যাক। A few moments later. গাইস ফাইনালি চলে আসলাম সেই খাতা কলম নিয়ে। সো সেই খাতার ভিতর লেখা আছে, এই খাতাটার ভিতরে, ও মাই গড গাইস পড়ে যাইতেছে। সো এই গেমগুলা, এই যে সেই কাগজগুলো আমরা একটু আগে রেডি করে রাখছি, তো এই কাগজের ভিতর লেখা আছে। গাইস এত পরিমাণ রোদ এইদিকে, তারপর ভিডিও শুট করতেছি। সো এই কাগজের ভিতর লেখা আছে, এখানে মোট 10টি কাগজ আছে। সো ওরে গাইস মানে এতটা গরম কি বলবো। যাই হোক গাইস, এই কাগজের ভিতর কিন্তু লেখা আছে গেমের লুজার এন্ড উইনারের সো এখন হচ্ছে আমরা গেম খেলবো, তো দেখা যাক গেমে কে জিতে। আরেকটা কথা, অনেকদিন পর খাতা কলম হাতে নিলাম, মনে হইতেছে পড়ালেখা আবার নতুন করে শুরু করছি। সো যাই হোক, দেখা যাক গেম শুরু করা যাক। এখন হচ্ছে আমাদের গেমের পর্ব শুরু করা যাক। সো তুই একটা না, ইনশাআল্লাহ আমি উইন হব গাইস। দেখা যাক গাইস ও কি পায়, দেখা যাক। গাইস প্রথমে লুজার পেয়ে গেছি আমি। যাই হোক আর guys, কি এখন বলবো? হচ্ছে আমি দেখি, আমারটা খুলে দে, তুই কোনটা নিবি? এইটা দে, দেখা যাক গাইস কি পাই। গাইস এই লুজারের কার্ডটা ছিঁড়ে লাই দি, নালে দেখি গাইস ও কি পায়। গাইস ও এলে লুজার পাইছে গাইস, ও লুজার। যাই হোক আমি তো যাই হোক একটা এল পাইছি, কিন্তু ও অনেকগুলো এল পাইছে। গাইস আমি আরেকটা কাগজ নিলাম গাইস, আপনারা সবাই দোয়া করেন গাইস যেন এতে আমি পাইছি। পাইছে গাইস এই যে লুজার পেয়ে গেছি। গাইস আমার হাতটা ব্যথা করতেছে, এখন তুই ক্যামেরা ধরবি, ধর। গাইস ফাইনালি ওর হাতে ক্যামেরাটা ধরাই দিছি। এখন তুই নিছিলিস না, এখন আমার পালা, আমি এইটা নিব। বিসমিল্লাহ। গাইস আমি এমন একটা জিনিস পেয়েছি গাইস, লুজার, কিছু Guys, করার নাই। দেখাই যায় তুই লুজার হবি। দেখা যাবে। গাইস এবার আমি নিচ্ছি গাইস, আপনারা দোয়া করেন যে কোনটা নিব। আক্কার বাক্কার বাম্মেবো 80-90 পুরে। সো গাইস এটা আমি খুলতেছি গাইস, আপনারা দেখেন কি পাই কি পাই। আমি খুলে দে।
না আমারটা আমি করি। গাইস আমি পেয়ে গেছি অবশেষে উইনার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উইনার পাইছি। এখন ওকে দিব আমি 2টা কঠিন ডেয়ার। ও দেখেন এখন ওর অবস্থা কি, ও মানে এখন ডেয়ার সমস্যা নাই গাইস, অতটাও কঠিন দিব না রে, সহজ কিছু দিবানি, কিন্তু ওর আপনাদের জন্য সহজ হলে ওর জন্য কঠিন হয়ে যাবে। গাইস guys- মানে এটা কোনো কথা? আমার সাথে এটা কি হলো? মানি না, আবার হবে, ঠিক আছে? না না এই না guys, আমি আপনার- জিতছি, আমি জিতছি। ওইটি ই করছে, বেইমানি করছে। গাইস মানি না, আপনারা তো মানি না। দেখছেন আমি ক্যামেরার সামনে ছিলাম, আমি বেইমানি করব কিভাবে বলেন? স্ক্রিপ্টেড হইছে, আমি মানি না। জি না গাইস, তুমি এখন ঠকছো সেটা তুমি মেনে নাও, তুমি এখন লুজার। তোমাকে এখন 2টা ডেয়ার দিব আমি, তো চলো 2টা ডেয়ার ই করা যাক। গাইস দেখেন সে লুজার হওয়ার পরে এখন আমার কথা মানতেছে না। এখন আপনারাই বলেন তাকে কি করা উচিত? এখন সে হেরে গেছে, যদি আমি হেরে যেতাম গাইস আমার তো ডেয়ার পূরণ করা লাগতো, সে কঠিন। রাশিদ রে তুমি ডেয়ার পালন করবা? গাইস আপনারা দেখছেন, আসলে আমি ওকে ইচ্ছা করে জিতাই দিছি, বিকজ এখন আমার ডেয়ার হবে না, আমাদের গেমের রুলস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? জি না গাইস ও এখন কোনো মতে আপনাদের কাছ থেকে ই করার জন্য ই করতেছে। এখন আপনারাই বলেন যে এখন ওকে কি করা উচিত? যাই হোক গাইস, যাক, যেহেতু এটা হচ্ছে, আমি অনেক দয়ালু মানুষ, তো যা তোকে দিয়ে দিলাম। দেখ কি ডেয়ার দিবি এখন লুজার মানুষ হলেই যা বলে, তুমি বলছিলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, সে আওয়াজ দিয়ে তোমাকে এখন ডাবিয়ে থুয়েছি। এখন চলো ডেয়ারটা তোমাকে আমি লিখে দিব, তুমি ভুলে তুমি যেও পূরণ না। করবা। এটা আমার সাথে বেইমানি করা হয়েছে, মানে আমি একটা কথা বলতে গেছি আর এমনি ক্লিপটা কেটে দিছে। তো এইদিকে তামিম এখন ডেয়ার লিখতেছে। তামিম তুমি কি আমাকে দেখাবা? গাইস এখন মনে করেন ডেয়ারটা আপনি আর আমি দেখবো, ওকে দেখাবো না, কারণ ওকে হলো 2 3টা 4টা ডেয়ার মানে লিখবো, এর ভিতর দর্শকদের থেকে আগেই দেখাই দিবা? গাইসদের দেখাবো, তোমাদের পরে দেখাবো, কিন্তু গাইসদের একটু অনুমান করবো যে 4টা ডেয়ার লিখবো, 4টা ডেয়ারের ভিতরে টস হিসেবে ধরা। মানে এটা কি গাইস, এই যে দেখছেন ও কিভাবে বেইমানি করে? রুলস ছিল 2টা, ও 4টা বানাই দিছে। গাইস আমি লিখবো 4টা, কিন্তু ওর পালন করতে হবে 2টা। 4টা লিখবো ওকে টস হিসেবে, যেরকম আর এটাও তুমি আমার তাহলে toss হিসেবে। ওই কাগজটা ছিলছো কেন? ওইদিকে তো অনেক কাগজ আছে ওইটার ভিতরে। এই যে ওইটা সেই সেরা কাগজটা যেটা আমরা একটু না, এর ভিতরে সাইজ করা আছে, তুমি সহজেই করতে ও। পারবা। হ্যাঁ গাইস আমরা অতটা খেয়াল করি নাই, তো দেখি ও কোথায় থুয়ে দিয়েছে কাগজগুলা। গাইস আর কি করার, এইভাবেই চলতেছে আমার জীবন। সব জায়গায় হইতেছি লুজার, ইউটিউবে হইতেছি, এখন গেমও হইলাম, এইভাবেই চলতেছে না তুমি? তো চলেন আমরা লেখা শুরু করি। প্রথমে কাগজটা কেটে নিই আমরা। তামিম, হুম। আজকে তুমি যে প্রথম গেমটাই জিতে গেলা, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি সেই, প্রথম থেকে গেমে হারিয়েছি আমি, এই জন্য অনুভূতিটা একটু হাই লেভেলে উঠে গেছে। সম্মান দিয়ে কথা কর, মাথায় সেভ কর। গাইস মানে কি একটা অবস্থা, আমি সে ভাবছিলাম, এতটা কনফিডেন্স আমার মধ্যে ছিল যে আমি গেমে জিতবো, এন্ড কি কি ডেয়ার ওকে দিব আমি সেটাও ভেবে ফেলছিলাম, কিচ্ছুই হলো না। পিছনে তামিম ডেয়ার লিখতেছে আর আমি এইদিকে থেকে ঘুরে বেড়াইতেছি, মানে কি বলবো, এই রোদের ভিতর ওর কারণে, জাস্ট ওর কারণে, বিশ্বাস বেঈমান, ওর কারণে এখন এই রোদের ভিতর হেঁটে বেড়ানো লাগতেছে। ওই দেখেন, ওই যে হয়েছে ডেয়ার লেখে, ওই যে ওইখানে বসে বসে ডেয়ার লিখতেছে। তো ডেয়ার লেখা শেষে আবার কথা হবে। One eternity later. গাইস এইদিকে হইতে ডেয়ার লিখবে, এর কারণে 4টি কাগজ কাটছিল, কিন্তু দেখেন কাগজটাই হারিয়ে ফেলছে। মানে ওর গেমে কোনো মনোযোগ নাই, যদি মনোযোগ থাকতো তাহলে কিন্তু কাগজ হারিয়ে ফেলতো না, এটাই তার বাস্তব প্রমাণ। ঠিক আছে, দেখছেন? গাইস গেমে জিতার পরে এখন ওকে শাস্তি দেওয়ার জন্য আমার মন এত উতাবলা হয়ে পড়ছে, এখন কাগজের দিকে আমার খেয়াল ছিল না, এখন তাই কাগজগুলো খুঁজতে হচ্ছে একটা পৃষ্ঠা উল্টে। আর দেখেন গাইস স্কুলে কত কিছু লেখা দেয় গাইস, তো কাছে লিখতে আমার হাতের লেখা অনেক বিশ্রী, তাই না? ও গাইস পেয়ে গেছি কাগজগুলা।
গাইস এই কাগজ এই দ্বারাই আমার থাক বললাম না। আমাকে দেখাবা তামিম? তুমি দেখলে পরে ডিআর এর সময় তুমিই বেছে নিতে পারবা না কোনটা তোমার জন্য সহজ হবে। তো চলো ডিআরটা লেখা যাক। গাইস তোমরা হয়তোবা ভাববা যে ভিডিওর আগে হয়তোবা আমাকে দেখাইছে বা এরকম কিছু, যার কারণে ভিডিওটা করা ফাস্ট করে দিতেছি, তোমরাই দেখো যে আমরা দেখি কিনা। সো দেখো গাইস, এতক্ষণ তামিম কিন্তু ডেয়ার লেখা চাইছে, প্রায় 30 মিনিট ভাবার পরে ওর মাথায় কোনো ডেয়ার আসতেছে না। সো এখন হচ্ছে ও 2টা ডেয়ার লেখছে, ওই 2টা ডেয়ারই আমার কমপ্লিট করতে হবে। এটা আমার জন্য অনেক বেশি টাফ, কিন্তু ইনশাল্লাহ আমি সবই পারবো। তো চলো Guys, যাওয়া যাক। আপনারাও একটু চিন্তা করেন কি ডেয়ার ওকে দেয়া যায়। ওকে সহজ কোনো ডেয়ার তো দেয়া যাবে না, সহজ ডেয়ার দিয়ে তো সহজ কোনো কিছু লিখলে তো একটু কঠিন দিতে হবে। এই জন্য ভাবনায় চিন্তায় মগ্ন হয়ে গেছে। আপনারা একটু কমেন্টে বলে দেন কি কি ডেয়ার দেওয়া যায়। তো চলেন গাইস, কি আর করার, আর মাথার ভিতর ঢুকতেছে না কি ডেয়ার। এখন আমি 2টা ডেয়ার লিখছি কিন্তু ওকে এখনো দেখাই নাই। তো ওই 2টা ডেয়ার লেখা আছে। গাইস কথার মাঝখানে যখন বাইতে যায় তখন মুভমেন্টটা কিরকম একটা ফানি রিয়াকশনের মতন হয়ে যায়। তো 2টা ডেয়ার লিখছি আমরা, সেই 2টা ডেয়ার ওরে আল্লাহ রে তামিম, আমার একটা পোকে কামড়তেছে, ভিতরে ঢুকে গেছে। গাইস দাঁড়াও, তোমাদেরকে পরে ভিডিও করতেছি, আমার একটা পোক ঢুকে গেছে ভিতরে। আহারে। চলো তাইলে চলো এই 2টা ডেয়ার, ঠিক আছে? তুমি টস করো যে প্রথমে কোনটা তুমি সিলেক্ট করবা। তো আমি পিছনে নিয়ে দেখাচ্ছি কোনটাও প্রথমে নিবে। ওই দিক গিয়ে সিলেক্ট করি, চলো। ওই দিক গিয়ে সিলেক্ট করবো, কিন্তু তুমি আগে এখান থেকে বেছে নাও তুমি কোনটা নিবা। গাইস বিষয়টা হলো আমি বাঁচতাম, কিন্তু এইখানে আমার এই ভিডিওতে প্রচুর পরিমাণ কালা দেখায়। আমি 2জনকে দেখেন, আমি তো মেলা কালা এরকম না, কিন্তু দেখছেন মানে ভিডিও মোটেও ভালো দেখায় না, এমনি তো কালা মানুষ, তারপর আরো কালা দেখায়, কিন্তু ওকে ভালো দেখায়, ঠিক আছে। কিন্তু এর কারণে আমি ওই দিকে গিয়ে ভিডিও করব, কারণ রোদে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসে। তো চলো গাইস, ফাইনালি আমার হাতে 2টা ডেয়ার চলে আসছে। এখন হচ্ছে আমি 2টা ডেয়ার আনবক্সিং করব। মানে আমি এখন পর্যন্ত সত্যি বলতে দেখি নাই তামিম, কঠিন লেখছিস না? গাইস দেখা যাক। গাইস একটু কঠিন। 30টা পুশ আপ, ওরে ভাই 30টা পুশ আপ মারতে হবে, এটা কোনো কথা? গাইস মানে তুই এটা কি ও গাইস সমস্যা নাই, প্রথমে একটা মারবো, একটু পরে আরেকটা মারবো। ও কিন্তু লেখে নাই যে একবারে মারতে হবে। না ওখানে লেখাই আছে। যাই হোক গাইস, একটা পাইছি। সো আগে এটা চ্যালেঞ্জ কমপ্লিট করবো। গাইস কতদিন যে আমি নিজে পুশ আপ মারি না, আমি নিজেও যাই না। সো অনেক আগে মারতাম 10টা করে রাত্রে ঘুমানোর আগে। তো এখন 30টা। ও মাই গড গাইস, চ্যালেঞ্জটা এখানে তুই। তো যাই হোক, এটা পরে আনবক্সিং করবো। সো চ্যালেঞ্জ যেহেতু দিছিস গাইস, এটা কষ্ট হয়ে যাবে, একটু কমাই দিলে হয় না? এটাও অনেক পরিমাণ রোদ গাইস এখানে। দেখি আমি এই স্যান্ডেল গুলা এখানে আনে, আবার এই রোদের ভিতর 10টা পুশ আপ মেরে দিই। গাইস আপনারা বলেন, গাইস একটাও পুশ আপ ধরা হবে না। গাইস এটা ঠিক না, পুশ আপ দিলে পুশ আপের মতন ভালো বিতে দিতে হবে। গাইস কষ্ট হয়ে গেছে, তো 3টা না? গাইস দেখছেন পুশ আপ দিয়ে আর উঠতে পারে না, এই জন্য আমি পুশ আপ দিয়েছি, কারণ পুশ আপ ওর দ্বারা অনেক কঠিন হবে, কারণ ওর স্বাস্থ্য অনুযায়ী পুশ আপ অনেক কঠিন হবে। ঠিক আছে, এই রাশেদ পারে না অনেক নাই। গাইস আপনারা বলেন, এটা কি কোনো পুশ আপের ভিতর ধরা হয়? গাইস অলরেডি হয়ে গেছে, আর কয়টা মাফ করে দে। না ডেয়ার তো ডেয়ারে কোনো মাপ হবে না। 7টা 8। গাইস
সবাই বেশি বেশি পুশ আপ মারবেন, তাহলে পুশ আপের কষ্টটা বুঝতে পারবেন। হয়তো 10টা 10 গাইস, ফাইনালি 10টা ডান। আর 20টা পরে মারবেন। না না, ডিয়ার তো ডিয়ারে কোনো সার হবে না। 11টা 12 13। গাইস, আমি আগেও পুশ আপ মারছি, কিন্তু এত কষ্ট কখনো হয় নাই, জানি না কেন। কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য করতেছি। আজকে রাইট ফর ফিনিশ। 18 18 19 19টা হয়েছে না? ওটাকে কোনো পোশাবের ভিতর ধরা হয় না গাইস। এটা কিন্তু দুর্নীতি হয়েছে গাইস। ও কিন্তু দুর্নীতি করছে গাইস। এটা কি কোনো পোশাবের ভিতর বলে? আপনারা যারা পোশাব দেন, আপনারা যারা পোশাব অনুযায়ী কিছু ধারণা রাখেন, তারা তো বলেন পোশাব কিভাবে দেয়। গাইস, আমি যদি এই চ্যালেঞ্জে জিতবো না, তোর খবর আছে। 22 না 30 24। সত্যি পারতেছি না গাইস। আমার লাইফে মনে হয় না আমি এত কষ্ট কখনো করছি গাইস। এখনো 6টা। ও যেগুলো পোশাব দিছে গাইস, ওইগুলো তো পোশাবের ভিতর ধরা হয় না। তারপরও কি করব? 30। হ্যাঁ গাইস, ফাইনালি কমপ্লিট। গাইস, তো চলেন এখন দ্বিতীয় ডেয়ারের দিকে আমরা আগাই। দ্বিতীয় ডেয়ারটা একটু সহজ হইতে পারে গাইস। ওই দেখেন, ওই ঝোপের ভিতরে ডেয়ার গুলো লুকিয়ে রাখছে। তো গাইস, দ্বিতীয় ডেয়ারটা খোলো। দ্বিতীয় ডেয়ারটা খোলো। না, দ্বিতীয় ডেয়ারটা দে। গাইস, এটা গাইস লেখছে কি যে 20 বার তামিমের কান ধরতে হবে। জি না গাইস, আপনারা ওই কাগজটা দেখা 20টা বার কান ধরবা। কে ধরবে সেটা তো রাখে নাই। গাইস, এখানে হলো ডেয়ার পালন করবে কে, তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এখানে আমাকে বলা হয় নাই। অনেক কষ্ট হয়েছে, অনেক পরে ডেয়ার করবো। ভিডিও শেষ গাইস, আজকে ভিডিও পর্যন্ত। না গাইস, এই ডেয়ারটা পূরণ আপনাদের দেখাবোই গাইস। এই ডেয়ারটা পূরণ করবে, তারপরে এই ভিডিওটা কাট হবে এই পর্যন্ত। 1 2। গাইস, আমরা মাদ্রাসায় 1-2 জনের সামনে কান ধরতে লজ্জা লাগে, আর আজ আমি পুরো দেশের সামনে কান ধরতেছি। 3 4 5 6 7 7টা হয়েছে গাইস। কেবল 7টা হয়েছে গাইস। 8 9 10 11 12। গাইস, আপনাদের বিনোদনের জন্য দেখেন, ও কান ধরতেছে কিন্তু ঠিকঠাক মতো ধরতেছে না গাইস। ও কিন্তু ব্যাঙের মতো শুধু লাফাচ্ছে। কয়টা হয়েছে? 21। হ্যাঁ, শুধু মাথা নড়ানোর কান ধরা বলে না। ফাইনালি দ্বিতীয় ডেয়ারও কমপ্লিট। জি না গাইস, ও কিন্তু ভালো মতো কান ধরে না। কান আবার ধরো গাইস, তুমি ভিডিওটা টেনে দেখবা, যখন আপলোড হবে দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা কেস পরে কথা হবে। আমি কি পরিমাণ কষ্ট করতেছি আপনাদের জন্য নিজেও বলতে পারতেছি না। আপনারা দেখছেন যে ওইটি আমাকে কি কোচিং দেয়ার দিছে। আমি যদি কোনোদিন বাটে পাই, এই ভিডিওটায় যদি আপনারা 100 কমেন্টস করেন, তাহলে নেক্সট পার্ট ওর উপর আমি নিয়ে আসবো। নেক্সটে কোনো গেম হবে না, ডাইরেক্ট ওর উপর দেয়ার আসবে। তাই তুই রাজি আছিস? না গাইস, এখানে মনে করেন যে এখনো আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য কত চালতাছে গাইস। না, এরপরেতে মনে করেন যদি আমি লুজার হই বা কোনো একটা গেম খেলি বা চ্যালেঞ্জে আমি লুজার হই, তখন আমি ডেয়ার পালন করব। ডাইরেক্ট ডেয়ার নেওয়া তো মনে করেন যে খাল কেটে কুমির আনার সমান। কারণ ওকে যে আমি ডেয়ার দিয়েছি, ও তো আমার উপর প্রতিশোধ হিসেবে অনেক কিছুই করবে। শোনেন, আপনারা 100 কমেন্টস করেন, পরেরটা আমি দেখতেছি। শুধু আপনাদের 100 কমেন্টস।
তো 100 কমেন্ট যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা নিয়ে আসবো ওর উপর। আর গাইস আমার অনেক কষ্ট হয়ে গেছে, ভিডিওটা কতক্ষণ লেন্দি হলো আমিও জানি না, বিকজ ভিডিও হয়তো অনেক বেশি লেন্দি হয়েছে। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব। আর এখন হচ্ছে আমি যাইতেছি পানি খাইতে, কারণ আমার অনেক পরিমাণ পানির তৃষ্ণা লাগছে। মানে কি পরিমাণ লাগছে আপনাদেরকে বোঝাইতে পারবো না, কিন্তু লাগছে অনেক অনেক পরিমাণ লাগছে, দেখি না। তো এখন ডেয়ার কমপ্লিট করে এখন আমার এতটা কষ্ট হয়ে গেছে, এখানে কোনো টিউবওয়েল নাই কিন্তু আমার অনেক পরিমাণ পানির তৃষ্ণা লাগছে। সো এই যে হচ্ছে নদী, দেখেন আপনাদেরকে দেখাই। সো এটা একটা নদী, সো আমি এখান থেকেই পানি খাবো, এখন কিছু করার নাই। কিন্তু এইদিকে তেল, সো জানি না, আমি এই নদী থেকে এখন পানি খাবো, কিছু করার নাই, অনেক পরিমাণ কষ্ট হয়ে গেছে, অনেক অনেক। সো সাবস্ক্রাইব। Guys, দেখতে পাচ্ছেন ওর ডেয়ার পূরণ করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এমনি তো একটু স্বাস্থ্যশীল ভালো, এখন বলেন স্বাস্থ্যশীল যার ভালো তাকে যদি ব্যায়াম করানোর ডেয়ার দেয়া হয় তার কতটা পরিমাণে কষ্ট হইতে পারে আপনারাই বলেন। এখন কয় মিনিট পরে ভিডিওটা করলাম, এখন দেখেন ওর অনেক খারাপ লাগতেছে। দেখেন গাইস সবই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাই। গাইস আপনারা বেশি বেশি মনে করেন যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জার্নি। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারাই যদি ভালোবাসা দেন, তাহলেই মনে করেন আমাদের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাবে। আর আপনারাই যদি মনে করেন যে যদি না দেখেন, ভিডিও স্ক্রল করে চলে যান, তো আমাদের খারাপ লাগে। আপনারা যখন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন না। ফানি ফানি যদি ভিডিও ব্লগ চান তাহলে আমাদের সাথে ফ্যামিলি মেম্বার হয়ে যান, আমাদের সাবস্ক্রাইব করেন, ইটি করেন। আমরা কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো দেখেনি। ওর পোশাক গুলা দিতে কান ধরতে অনেক কষ্ট হয়েছে। তো গাইস এর পরবর্তী ভিডিওতে আপনাদের খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ। সবাই আমাদের সাথেই থাকবেন।